নমস্কার, পডকাস্ট উইথ আকাশের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত। ডেমোক্রেসি বড় ঠুনকো জিনিস, কখন যে কার অভিসমাপ্তে ফেটে চৌচির হয়ে যায় কেউ বলতে পারে না। তারপর আর কিছুতেই জোড়া লাগে না। সৈয়দ মুস্তাফা আলীর বক্তব্য। আজকের দিন 15ই নভেম্বর। আজ আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস। 1981 সালে লেখকদের সংগঠন আন্তর্জাতিক পেন এই দিবসটি পালন করে থাকেন। 2000 সালে ভারতের 28তম রাজ্য হিসেবে এই দিনে আত্মপ্রকাশ ঘটে ঝাড়খণ্ডের। নামে ঝাড় কথার অর্থ অরণ্য ও খণ্ড অর্থাৎ স্থলভাগ। রাজ্যের অন্তর্ভুক্ত 24টি জেলা, 260টি ব্লক ও 32,620টি গ্রাম। কয়লা, তামা, বক্সাইট, চুনাপাথর ও ইউরেনিয়ামের খনির উপস্থিতিতে উর্বর হলেও দরিদ্র পীড়িত এখানকার বহু মানুষ। 2007 উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট সাইক্লোন সিডার 260 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আছড়ে পড়ে এদিন বাংলাদেশ উপকূলে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সুন্দরবন ও সংলগ্ন অঞ্চলে। নষ্ট হয় 8.9 মিলিয়ন হেক্টর জমির ফসল। প্রাণ হারায় প্রায় 15,000 মানুষ। গৃহহীন হয়ে পড়ে প্রায় লক্ষাধিক। বিদ্যুৎ বিপর্যয়ের ফলে ঢাকা সহ দেশে প্রকট হয় পানীয় জলের সমস্যা। 1875 শহীদ বিরসা মুন্ডার জন্মদিন। 1986 সালে ভারতীয় মহিলা টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিন। 1630 সালে জার্মান জ্যোতির্বিদ জোহানেস কেপলারের মৃত্যুদিন। 1949 ফাঁসি হলো নথুরাম গডসে এবং নারায়ণ আপ্তের। 1982 সালে ভারতে অহিংসা ও মানবাধিকারের প্রবক্তা ও সমর্থক আচার্য বিনোবা ভাবের মৃত্যুদিন। 2020 চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। 2021 সালে বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুদিন। সকলকে শুভ রাস পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনটি সকলের শুভ হোক। নমস্কার।